ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। চাকরি বাতিল বিতর্কে এবার ইউটার্ন এসএসসির। চাকরিহারাদের মধ্যে যোগ্য অযোগ্য বিভাজনে সম্ভব। অযোগ্যদের মতোই যোগ্যদের তালিকাও সুপ্রিম কোর্টে দেওয়া হবে। যারা দোষী নয় তাদের পাশে থাকবে এসএসসি, বার্তা সিদ্ধার্থ মজুমদারের। কমিশনের আশ্বাসে জমায়েত তুলে নেন চাকরিহারা শিক্ষকরা। যোগ্য চাকরিহারাদের পাশে প্রধানমন্ত্রী। যোগ্যদের সাহায্যে সুকান্ত মজুমদারকে লিগ্যাল ও সোশ্যাল সেল খোলার পরামর্শ। এত দুর্নীতি হয়েছে তবু ক্লান্তি নেই, বাকিদের পাপে অনেকে চাকরি হারিয়েছেন। বঙ্গে ভোট প্রচারে মঞ্চ থেকে বার্তা নরেন্দ্র মোদীর। চাকরি বিতর্কে নিজের অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। কারো চাকরি যেতে দেব না, জীবনের শেষ পর্যন্ত লড়াই চলবে। প্রচারের মঞ্চ থেকে ফের বার্তা মুখ্যমন্ত্রীর। চাকরি খেয়েছে মোদী বাবুর দল, তোপ তৃণমূল নেত্রীর। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নয়া মোড়। সিবিআই এর ভূমিকা নিয়েই প্রশ্ন বিচারপতির। তদন্তকারী সংস্থা জানেই না কার কাছে অনুমতি চাইতে হবে। আমরা শুধুই মুখ্য সচিবকে নিয়ে কড়া মন্তব্য করেছি, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। বেসুরো কুণালকে নিয়ে বিস্ফোরক জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। বিরোধীদের চেয়েও কুণাল দলের বেশি ক্ষতি করেছে। অনেক আগেই কুণালের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত ছিল। কুণালের বিরুদ্ধে দলের পদক্ষেপকে সমর্থন জেলবন্দি পার্থর। চৌরঙ্গী মগপাড়া মোড়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের। মানুষ ঠিক করে নিয়েছে এবারের ভোট বিজেপিকেই দেবে। উত্তর কলকাতার জন্য কিছুই করেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়, শুধু ভোটের সময় দেখা যায় কটাক্ষ তাপস রায়ের। ভোট প্রচারে ফের বঙ্গে আসছেন জেপি নাড্ডা। 8ই মে বঙ্গে 3টি কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। আগামী বুধবার বনগাঁ, বীরভূম এবং রানাঘাটে জনসভা ও রোড শো করার কথা নাড্ডার, এমনটাই পদ্মশিবির সূত্রে জানানো যাচ্ছে। জল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা নন্দীগ্রামে। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃতীয় দফার ভোটে বাড়তি নজর মুর্শিদাবাদে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক কমিশনের। স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েনের সম্ভাবনা। সূত্রের খবর, মুর্শিদাবাদে 114 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে, প্রয়োজনে বাড়তি বাহিনী মোতায়েন। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ। ডিসি সেন্ট্রালের নেতৃত্বে 8 সদস্যের বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে। তালিকা তৈরি করে অনুসন্ধান চলছে বলে লালবাজার সূত্রের খবর। পাশাপাশি খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজও। পাহাড়ে জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তভার নিল সিআইডি। বিধাননগর কমিশনারেটে দায়ের হওয়া অভিযোগের তদন্তে সিআইডি। বৃহস্পতিবারই এই মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। বিধাননগর পুলিশ ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। কিডনির সমস্যার কথা তুলে ধরে ইডি বিশেষ আদালতে জামিনের আর্জি বালুর। এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের এনে মেডিকেল বোর্ড গঠন করার আর্জি। জ্যোতিপ্রিয় মল্লিক এতটাও অসুস্থ নন যে তাকে জামিন দিতে হবে, আদালতে পাল্টা দাবি ইডির। তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর। গোটা দেশে 15টি আসনও পাবে না টিএমসি। 15 আসনে জিতে তৃণমূল কেন্দ্রে সরকার তৈরি করতে পারবে? প্রশ্ন তুলে অল আউট অ্যাটাক মোদীর। আমেঠির চেনা আসনে দাঁড়ালেন না রাহুল গান্ধী। বদলে মায়ের আসন রায়বেরেলি থেকে প্রার্থী হলেন তিনি। এবারে নির্বাচনে লড়বেন না প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার মা ও বোনকে নিয়ে মনোনয়ন জমা রাহুলের। রায়বেরেলির পাশাপাশি ওয়েনার থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। রায়বেরেলিতে কংগ্রেস প্রার্থী রাহুল। এই ঘোষণার পরই রাহুলকে শেহজাদা বলে কটাক্ষ প্রধানমন্ত্রীর। আমেঠিতে লড়তে ভয় পাচ্ছেন বলেই রায়বেরেলিতে পালিয়ে গিয়েছেন রাহুল, খোঁচা নরেন্দ্র মোদীর। রায়বেরেলির কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন রাহুল গান্ধী। এরপরই রাহুলকে তোপ অ্যানি রাজার। যদিও রায়বেরেলি এবং ওয়েনার 2 কেন্দ্রেই জয়ী হন রাহুল, সেক্ষেত্রে একটি কেন্দ্র ছাড়তে হবে তাকে। তেমন হলে ওয়েনারের মানুষের সঙ্গে অন্যায় করা হবে, মন্তব্য সিপিএম নেত্রীর। আমেঠি থেকে এবার আর ভোটে লড়ছেন না গান্ধী পরিবারের কেউ। সেখানে হাত শিবিরে ভরসা কিশোরী লাল শর্মা। 2004 সাল থেকেই টানা 3 বার এই আসনে জিতেছিলেন রাহুল। তবে 2019 সালে সমস্ত হিসাব উল্টে জয়ী হন বিজেপির স্মৃতি ইরানি। এবারও বিজেপির বাজি সেই স্মৃতি। সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদন। ভোটের জন্য জামিন দেওয়া যায় কিনা এ বিষয়ে ভাবনা চিন্তা করবে সুপ্রিম কোর্ট। শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মামলার পরবর্তী শুনানি 7ই মে। নয়া সংশোধনীতে নাগরিকত্বের অনুমোদন প্রক্রিয়া শুরু হবে মে মাসেই, জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদের সিএএ বিরোধিতা সংখ্যালঘু ভোট পাওয়ার কৌশল, দাবি অমিত শাহ।
আরও বিপাকে প্রজ্জ্বল রেভান্না। বন্দুক দেখিয়ে ধর্ষণ করেছিল প্রজ্জ্বল, গুরুতর অভিযোগ তারই দলেরই এক কর্মীর। শুধু তাই নয়, নিজের ফোনে নির্যাতনের ভিডিও করেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার নাতি। নির্যাতিতাকে প্রাণে মারারও হুমকি দেন বলে অভিযোগ। তিহারের ৩ নম্বর জেলে 2 কয়েদির সংঘর্ষ, মৃত এক। খাবার খাওয়া নিয়ে সংঘর্ষে জড়ায় আব্দুল বাসির এবং দীপক নামে 2 বন্দী। দীপকের বুকে হঠাৎ জোরালো আঘাত করে বাসির। গুরুতর অবস্থায় দীপককে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার তদন্তে দিল্লি পুলিশ। ডুরান্ড কাপ লিগ শিল্ড এসেছে। এবার মোহনবাগানের লক্ষ্য 3য় মুকুট। আজ যুব ভারতীতে মুম্বাই সিটির বিরুদ্ধে নামছে হাওয়াস টিম। পুরো টিম তেতে রয়েছে। মুম্বাইকে কদিন আগেই হারিয়েছে বাগান। আত্মবিশ্বাস তাই তুঙ্গে, তবে প্রতিপক্ষকে হালকা নিতে নারাজ হাওয়াস। বেঙ্গল প্রো টি20 লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি সৌরভ গঙ্গোপাধ্যায় আর ঝুলন গোস্বামী। জাঁকজমকভাবে 8 ফ্র্যাঞ্চাইজি দলের আত্মপ্রকাশ। একই সঙ্গে ঘোষণা করা হলো 8 মার্কি ক্রিকেটারের নাম। রঞ্জি ট্রফি থেকে অবসর নিলেও বেঙ্গল প্রো লিগে খেলবেন মনোজ তিওয়ারি। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।